নমশ্রী यतिराजाय विवेकानंद समुदय सच्चित प्रकाशोत्पल स्वामी স্বামীজির শিকাগো বক্তৃতার 127 বছর। 11 সেপ্টেম্বর তিনি প্রথম বক্তৃতাটি দিয়েছিলেন। আমরা অনেকেই স্বামীজির শিকাগো বক্তৃতা বলতে শুধু ওই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে যে বক্তৃতাটি 11 সেপ্টেম্বর শুরু হয়েছে সেটাকে বুঝি। এখানে যারা উপস্থিত আছি, যারা শুনছি তারা নয়, কিন্তু জনসাধারণ। এই জন্য আমরা গত বছর দুয়েক ধরে আমরা যে যখন 150 বছর পালন করলাম, আমরা খুব পার্টিকুলার ছিলাম যে বারবার ধরে লোকের মনের মধ্যে, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা বলতাম 150th ইয়ার্স অফ স্বামীজির শিকাগো অ্যাড্রেসেস। স্বামীজি অনেক বক্তৃতা দিয়েছেন, একাধিক বক্তৃতা দিয়েছেন, এবং সত্যি কথা বলতে গেলে আমরা যদি সিস্টার গার্গি, মারি লুইস বার্ট, যিনি স্বামীজির পাশ্চাত্য জীবন সম্বন্ধে সব থেকে ব্যাপক গবেষণা করেছেন এবং সব থেকে নির্ভরযোগ্য গবেষিকা, তিনি বলছেন যে এখন এটা মানে নির্ণয় করা সম্ভব নয় যে স্বামীজি কতগুলি বক্তৃতা দিয়েছিলেন। তবে অন্তত ব্যারোজের বইয়ে যে রেকর্ড আছে এবং আমাদের বাণীয় রচনাতেও যা রেকর্ড করা আছে, তাতে মনে হয় যে অন্তত পক্ষে 12টা বক্তৃতা তিনি দিয়েছিলেন। তার মধ্যে 6টা বক্তৃতার বিস্তৃত বিবরণ আমরা বাণীয় রচনা বা ইংরেজি রচনাগুলিতে পাই, সেগুলো আমরা ওই ব্যারোজের যে রিপোর্ট আছে সেখান থেকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে সর্বাধিক প্রচলিত ওই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, মানে প্রথম যে ভাষণটি, যেটি স্বামীজিকে অভিবাদন জানানো হলো, সমস্ত ধর্ম মহাসভার প্রতিনিধিকে অভিবাদন জানানো হলো, তার উত্তরে রেসপন্স টু ওয়েলকাম এই নামে আছে। তা এই যে শিকাগো ধর্ম মহাসভা তো হলো, তার 100 বছর হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। তার কয়েক বছর আগে একটি ওই শিকাগোরই কয়েকজন ভদ্রলোক এবং দেশ বিদেশের নানা বুদ্ধিজীবীদের নিয়ে তারা একটা সংস্থা করেছিল, এখনো সেটা আছে, যে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ডস রিলিজিয়ন্স। তারা গতকালই তারা একটা ওয়েবিনার করলো। সেই এদের যে ওয়েবসাইট আছে www.parliamentofreligions.com, সেখানে দেখা যাচ্ছে যে এরা 2-3 বছর পর ওই 1993 খ্রিস্টাব্দে শতবর্ষ পালন করলো, তারপরে 2-3 বছর পরই বিভিন্ন জায়গায়, শুধু আমেরিকাতে নয়, বিভিন্ন জায়গায় তারা ইয়ে পালন করে আসে, এই শিকাগো বক্তৃতার অ্যানিভার্সারিটা পালন করে। সেখানে দেখা যাচ্ছে যে প্রথম বক্তৃতার সম্বন্ধে, মানে যে বক্তৃতাটা প্রথম যে ধর্ম মহাসভা, সেটি সম্বন্ধে তারা যখন বলছেন, সেখানে যে ওদের যে ওয়েব পেজ আছে, সেখানে যে কথাটি আছে, আমার কাছে বাংলা অংশটা আছে, ইংরেজি ঠিক আছে, ইংরেজিটা বলছি। তাদের ওয়েব পেজে লেখা আছে, বলছে, সেই ওয়েব পেজে বলছে যে আচ্ছা, বলছে a variety of spiritual leaders from around the world came to share their perspectives and engage in dialogue. A captivating Hindu monk, Swami Vivekananda, addressed 5,000 assembled delegates, greeting them with the words, "Sisters and Brothers of America." His declaration introduced Hinduism to America. তারপরে বলছেন, "Today, the 1893 Parliament is recognized as the birth of formal interreligious dialogue worldwide." এই যে আজকাল আমরা দেখছি যে বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা হচ্ছে, বিভিন্ন ধর্ম একসাথে বসে আলোচনা হচ্ছে, আন্তর্ধর্ম আলোচনা, এই আলোচনার সূত্রপাত হয়েছিল সেই 1893-তে যে ধর্ম মহাসভা হয়েছিল। এবং সেই সময়ে যারা ধর্ম মহাসভার বিবরণ দিয়েছেন, সেখান থেকে একদম স্পষ্টত সাক্ষ্য পাওয়া যাচ্ছে যে ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল, আপাতত উদ্দেশ্য ছিল যে সারা পৃথিবীর সমস্ত ধর্মকে, প্রধান প্রধান ধর্মের প্রতিনিধিদেরকে একই মঞ্চে মানে উপস্থিত করে হচ্ছে প্রকাশিত উদ্দেশ্য। কিন্তু ভেতরে ভেতরে উদ্দেশ্য ছিল, যেটা স্বামী বিবেকানন্দ পরে বলেছেন এবং মারি লুই বার্কের গবেষণাতে এটি প্রকাশিত হয়েছে, যে ভেতরে ভেতরে উদ্দেশ্য ছিল, ওদের দৃঢ় বিশ্বাস ছিল, ওরা কল্পনা তো, উদ্যোক্তারা তো সবাই খ্রিস্টান, এবং প্রায় 150 জনের মধ্যে 50 জনের মতো প্রতিনিধি ছিল,
তাদের মধ্যে দেখা যাচ্ছে 104-5 জন ছিল বিভিন্ন খ্রিস্টান যে ডিনোমিনেশন তার প্রতিনিধি, অধিকাংশ হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতিনিধি। মাত্র 50 জনের মধ্যে 50 জনের প্রতিনিধি ছিল অখ্রিস্টান। তার মধ্যে হিন্দু ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মের দুটো পেপার ছিল, একটা তো স্বামীজি বলেন, আরেকজন দ্বিবেদী তিনি একটি পেপার পাঠিয়েছিলেন, সেটা পড়া হয়েছিল। হিন্দু ধর্মের দুজন প্রতিনিধি আমরা বলতে পারি, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, তারা সব মিলিয়ে 50 জন। কাজে মুখ্যত অর্গানাইজার এবং অংশগ্রহণকারী তারা, এটা হচ্ছে একটা প্রিডমিনেন্টলি মানে খ্রিশ্চান শো ছিল। অর্গানাইজাররা এবং ডেলিগেটস যারা, বক্তা যারা, প্রিডমিনেন্টলি দে ওয়্যার ক্রিশ্চিয়ানস। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভেতর ভেতরে ওরা একদম ওরা দৃঢ় নিশ্চিত ছিল যে খ্রিস্ট ধর্মের থেকে বড় ধর্ম আর কি হতে পারে, খ্রিস্ট ধর্মের থেকে সুন্দর ধর্ম আর কি হতে পারে। কাজে সমস্ত ধর্ম আসবেন, এটাই একটা বিরাট উদারতার পরিচয় ওরা দিয়েছিলেন। সমস্ত ধর্ম আসবে, সমস্ত ধর্মের প্রতিনিধিরা এক মঞ্চে উপস্থিত হবে, তারা তাদের নিজেদের ধর্মের কথা বলবে এবং খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরাও নিজেদের ধর্মের কথা বলবে, এবং তারপরে সমস্ত ধর্মের প্রতিনিধি আপনি বুঝতে পারবে যে খ্রিস্ট ধর্মের কত মহান, এবং তারা সত্যি সত্যি ধন্য ধন্য করবে যে আপনারা আমাদেরকে এরকম একটা ধর্মের সঙ্গে পরিচয় করে দিলেন, আপনারা অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন, এরকম তাদের ইচ্ছা ছিল। এবং প্রস্তুতির যে বিবরণগুলো আছে, মারি লিবার্টের বইটি আছে, সিস্টার গার্গির বইতে, তাতে দেখা যাচ্ছে বহু খ্রিস্টান ধর্মগুরু তারা কিন্তু এটা কল্পনাই করতে পারে, তারা এটা মোটেই পছন্দ করতে পারছেন না যে ব্যারোজ এবং অন্যান্যদের উদ্যোগে এরকম একটা ধর্ম মহাসভা হচ্ছে। কারণ যীশু খ্রিস্টের ধর্মই একমাত্র ধর্ম, অন্য ধর্মের প্রতিনিধিরা সে একই মঞ্চে যীশু খ্রিস্ট ধর্মের কথা যেখান থেকে বলা হবে, সেই একই মঞ্চ থেকে অন্য ধর্মের কথাও বলা হবে। ওরা এরকম লিখলেন, বিভিন্ন জায়গা থেকে চিঠি হলো, একজন এরকম লিখলেন, ইট ইজ এ ট্রিজন এগেনস্ট ক্রাইস্ট, যীশু খ্রিস্টের প্রতি আপনি অত্যন্ত বিশ্বাসঘাতকতা করছেন, কারণ আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে না। তখন ব্যারোজ তাদের বুঝিয়ে বুঝিয়ে উত্তর দিচ্ছেন, খুব বুঝিয়ে শুনিয়ে, তিনি অনেকটাই উদার বলতে হবে, সেই মানে সেইটার উত্তরটার মধ্যেই তাদের মনোভাব, তাদের প্রত্যাশা, এটা বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে আপনার কথা যথার্থ, যে আপনারা যে বলছেন যে লাইট এবং ডার্কনেস, অন্ধকার এবং আলো একসঙ্গে থাকতে পারে না, সেটা একদম ঠিক কথা, কিন্তু অন্য ধর্মগুলোর প্রতি আপনারা এতটা অকরুণ হবে না। লাইট অ্যান্ড darkness cannot coexist, but light and twilight can exist together. কাজে অন্য ধর্মগুলো একেবারে অন্ধকার না, এটা হচ্ছে অল্প 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 কিন্তু পরিপূর্ণ আলো অবশ্যই খ্রিস্ট ধর্ম। তারপরে ব্যারোজের কথা বলছে, কেন আপনারা এটা যীশু খ্রিস্টেরই, ভগবানেরই একটা দুর্গেয় লীলা বলে গ্রহণ করতে পারছেন না কেন? এটাই তো আমাদের কাছে একটা বিরাট সুযোগ, যে এই যুগে যখন সারা পৃথিবী অনেকটা এক হয়ে আসছে, এই আধুনিক যুগ, সমস্ত ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে আবার যে খ্রিস্ট ধর্মের মহিমা পুনর্বার ঘোষিত হবে না, এটা আপনারা কেন ভাবছেন? এটাই তো সম্ভবত এই যে ধর্ম মহাসভাটি এত সুন্দরভাবে আয়োজিত হচ্ছে, এত লোকের উৎসাহ দেখা গেছে, এটা নিশ্চয়ই ভগবানের বিগুলো ইচ্ছা। কিন্তু এটা স্বামীজিও বুঝতে পেরেছে। কাজে এমন দাঁড়িয়ে গেছিল যে ধর্ম মহাসভা একটা পর্যায়ের উপরে দাঁড়িয়ে গেছিল যে শুধু নিজের নিজের ধর্মের মানে আধিপত্য বিস্তারের চেষ্টা মাঝপথে এরকম দাঁড়িয়ে গেছিল। স্বামীজি হিন্দু ধর্মের বক্তৃতা করলেন, প্রথম দিনের বক্তৃতাতেই স্বামীজি হচ্ছে কিন্তু ধর্ম মহাসভার সুরটাকে তিনি সেট করে দিলেন। এই যে বলছে যে বিগিনিং অফ দি ফর্মালি accepted this first convention, I mean this 1893 convention is accepted worldwide as the formal beginning of the interfaith dialogue. এটা যে অ্যাকসেপ্টেড হয়েছে, এই ধর্ম মহাসভাকে প্রকৃত অর্থে ইন্টারফেথ ডায়ালগে পরিণত করেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। তিনি এই টিউনটাকে সেট করে দিয়েছেন প্রথম দিনের ইয়েতেই। অন্যরা সব নিজের নিজের ধর্ম কথা বলে যাচ্ছে, এবং তিনি বললেন সেই কথা যে আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশের হাজার হাজার ভালো তারা প্রতিদিন এই শ্লোকটি উচ্চারণ করে, রুচিনা বৈস্থিতা নিচু কুটুল নানা পথভূষণ, যে বিভিন্ন সমুদ্রের বিভিন্ন নদীর ধারা গিয়ে সমুদ্রে গিয়ে মেশে, তেমনি নানা পথ, সে বক্র হোক সোজা হোক, সমস্ত ধর্মপথ নিয়ে তোমাতে এই ঈশ্বর তোমাতে গিয়ে মিলছে। এটা তিনি বললেন, আমি এমন ধর্মের প্রতি
প্রতিনিধি, যেই ধর্ম এরকম কথা বলে, এমন দেশের প্রতিনিধি, যেমন জাতির প্রতিনিধি, যে জাতি সারা পৃথিবীর সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষকে আশ্রয় দেয়। আমি এমন একটা ধর্মের কাছ থেকে প্রতিনিধিত্ব করছি যে ধর্ম শুধু নট অনলি বিলিভ ইন টলারেন্স বাট not only believe in universal tolerance but accept every religion as true। অর্থাৎ শুধু গ্রহিষ্ণুতা নয়, গ্রহিষ্ণুতাও একটা ছোট কথা, গ্রহিষ্ণুতা অবশ্যই ভালো, টলারেশন অবশ্যই ভালো, কিন্তু টলারেন্স বা গ্রহিষ্ণুতার মধ্যেও একটা যেন সূক্ষ্ম অহংকার থাকে, যে আমি জানি যে আমি খুব মহান, সকলের থেকে মহান, আপনার থেকে মহান, কিন্তু শ্রেষ্ঠ সেটা আমি জানি, কিন্তু আমার অনেক উদারতা আছে, আমি আপনাকেও আমার সঙ্গে সহাবস্থান করতে দিচ্ছি, কিন্তু সেটা তা নয়। মানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে আরো বেশি। আমাদের প্রধান ধারণাটা হচ্ছে স্পিরিট অফ অ্যাকসেপ্টেন্স, আমাদের ধর্মের ধারণা যে আমার ধর্ম সত্য, কিন্তু আমি জানি যে আমি যে সত্যে পৌঁছেছি সে সত্যে পৌঁছানোর রাস্তা আমার ধর্মটাই একমাত্র সেই রাস্তা নয়। স্বামীজি সেই কথাটা একেবারে পরিষ্কার করে বললেন। অনেকে বলে থাকে স্বামীজি হিন্দু ধর্মের কথা বলেছেন, অনেকে বলে থাকেন হিন্দু ধর্ম কথা বা ধর্ম কথাটাই বলতে তাদের ভালো লাগে না, তারা বলেন যে ভারতবর্ষের কথা বলেছেন স্বামীজি সেখানে। আবার কেউ কেউ বলেন যে সর্বধর্ম সমন্বয়ের কথা স্বামীজি বলছে, তিনটেই সত্য। স্বামীজির প্রথম বক্তৃতাটা যদি দেখা যায় এবং স্বামীজির এই বক্তৃতা সম্বন্ধে বা গোটা বাণী রচনার যে ভূমিকা, অনবদ্য ভূমিকা ভগিনী নিবেদিতা লিখেছেন, সেটাও যদি আমরা দেখি, আমরা দেখবো পরিষ্কার দেখানো যায় যে এই তিনটে কথাই সত্য। স্বামীজি অবশ্যই হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছেন, কেননা স্বামীজি নাম নথিভুক্ত করেছিলেন হিন্দু হিসাবে, কারণ এটা করতেই হবে, কারণ ধর্ম মহাসভা তো বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা আছে, কাজে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে তিনি নাম নথিভুক্ত করেছিলেন। তাছাড়া যখন তিনি বলছেন আমি এমন একটা ধর্ম থেকে এসেছি যে এই ধর্ম সকলকে গ্রহণ করে, এসব কথা যখন বলছেন, গীতার থেকে উদ্ধৃতি দিচ্ছেন, শিবমহেন্দ্র স্তোত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন প্রথম বক্তৃতাতে, তখন স্পষ্টতেই তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছেন এই কথাটা বলছেন। আবার যখন তিনি বলছেন আমি এমন জাতির থেকে এসেছি, এমন একটা নেশন that has given shelter to the persecuted from all lands, এরকম বলেছেন যেটা, তো তখন তিনি কিন্তু ভারতীয় জাতির কথা বলছেন, ভারতবর্ষের কথা বলছেন, সেখানে তিনি দেশটিকে, এই ভারতীয় জাতিকে তিনি রিপ্রেজেন্ট করছেন। আবার এই ভারতবর্ষে অধিষ্ঠিত থেকেই হিন্দু ধর্মে অধিষ্ঠিত ছিলেন বলেই, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছেন বলেই ভারতবর্ষের মতন, ভারতবর্ষ এবং হিন্দু ধর্মের মতন সর্বগ্রহিষ্ণু সর্বসহিষ্ণু ধর্ম এবং জাতির প্রতিনিধিত্ব করছেন বলেই তার মুখ থেকে যেটি বেরিয়ে এসেছে ধর্ম মহাসভাতে, সেটি হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের বাণী। যে বাণী 25 বছর আগে যে বাণীকে নতুন করে আবিষ্কার করেছিলেন তার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। সেই জন্য আমরা বলে থাকি এই যে শিকাগোতে 1893 11ই সেপ্টেম্বর, এটিকে আমরা এক অর্থে বলতে পারি যে শ্রীরামকৃষ্ণের প্রকৃত আবির্ভাব মানব জাতির জন্য, বৃহত্তর মানব জাতির জন্য প্রকৃত আবির্ভাব স্বামী বিবেকানন্দের মাধ্যমে। ভগিনী নিবেদিতা তার যে ভূমিকাটা লিখেছেন বাণী রচনাতে, সেটিতে নয়, তার যে মাস্টারাজের সাহিম গ্রন্থটি আছে সেখানে তিনি বলছেন, তিনি প্রথম, আমরা বলি না রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, তিনি প্রথম শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ এই দুটিকে একটি একটি শব্দবন্ধ হিসাবে ব্যবহার করা শুরু করলেন, এবং তিনি তার যুক্তি দিয়েছেন মাস্টারাজের সাহিমে। তিনি বলছেন একটি অখণ্ড শক্তির আবির্ভাব হয়েছে, সেই অখণ্ড শক্তি, সেটিরই নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। এবং তিনি শুধু রামকৃষ্ণ বিবেকানন্দকে সেই শক্তির মধ্যে অন্তর্ভুক্ত করছেন তা নয়, তিনি বলছেন এখনো অনেকজন বেঁচে আছেন যারা এই শক্তির অন্তর্ভুক্ত। এই শক্তিটি যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ, অর্থাৎ তিনি পার্শ্বদেরও তার মধ্যে দিচ্ছেন। তখন রাজা মহারাজজি স্থূল শরীরে আছেন, সারদানন্দে আছেন, অধিকাংশ পার্শ্বদী স্থূল শরীরে আছেন। তিনি বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা বলতে কিন্তু এদের সবাইকে বোঝাচ্ছেন, মাকেও বোঝাচ্ছেন, ঠাকুর, মা, স্বামীজি, পার্শ্বদ, সকলকে নিয়ে একটি অখণ্ড শক্তি এসেছে। এখন সেই শক্তিটির প্রধান বাণী কি? সেই শক্তিটির প্রধান বাণী সারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গকার, তিনি প্রধান বাণী, এটি শেষ বাণী, সম্পূর্ণ এটা বলা যাবে না, কিন্তু বলছেন যে শ্রীরামকৃষ্ণর আবির্ভাবের প্রধান তাৎপর্য হচ্ছে দুটি, একটি ভারতের দিক থেকে, সেটি হচ্ছে ভারত উদ্ধার, আরেকটি তাৎপর্য হচ্ছে যত মত তত পথ। এটি হচ্ছে প্রধান, এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ নামক যে অখণ্ড শক্তি, তার আবির্ভাবের প্রধান মানে
মানে এই শক্তিটির মিশনই হচ্ছে এইটা, যে এই সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে, যে ইন্টারফেথ ডায়ালগের সূচনা হয়েছে বলছে, এটি এই শক্তির থেকে সূচনা হয়েছে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ শক্তি এটি সূচনা করেছে, এবং 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে সেই শক্তির প্রকৃত আবির্ভাব বিবেকানন্দের মাধ্যমে হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এখানে যদি স্বামীজি গিয়ে কথা বলার সুযোগ না পেতেন, তবে কি হতো, এই ভাবটি কলকাতার মধ্যে ঘোরাফেরা করত, তার মুষ্টিমেয় শিষ্যের মধ্যে ঘোরাফেরা করতো, বা শুধু বাংলাদেশে ঘোরাফেরা করতো, বা ভারতবর্ষেও হয়তো ঘোরাফেরা করতো। কাজেই এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই জন্য আমরা পালন করি। শুধুমাত্র আমরা রামকৃষ্ণ মিশন স্বামীজি আমাদের বা বাংলাদেশ বা ভারতবর্ষে বলেন, একটা নতুন চিন্তার শুরু হলো। উদয়ানন্দজি মহারাজ তার গুরু ভাই মহাপণ্ডিত যেমন, আবার তেমনই সিদ্ধ মহাপুরুষ। তিনি বলছেন, ভাবতে পারো যে ঠাকুর কত বড় একটা মহাশক্তিকে এনেছিলেন, জগতের চিন্তার স্রোতে একটা তোলপাড় এনে দিলেন। তো স্বামীজি বারবার ধরে এই কথা বলেছেন, এই বক্তৃতাগুলো আপনারা নিশ্চয়ই আজকে অনেকবার আলোচনা করেছেন। প্রথম বক্তৃতা সেই অমর কথাগুলো, its horrible descendants, fanaticism, have long possessed this beautiful art. এসব নিশ্চয়ই আপনারা বলেছেন, সুন্দর কথা। They have filled the earth with violence, drenched it often and often with human blood, and had it not been for this horrible demand, human society would be far more advanced than it is now. এরা সব যদি না থাকতো এসব ভয়ঙ্কর দানব, তাহলে মানব সভ্যতা অনেক বেশি সুন্দর হতো। এবং এগুলো স্বামীজি বললেন সেই ঠাকুরের কথাই অন্যরকম ভাবে, এবং অত্যন্ত সফল হলেন। এরপর স্বামীজিকে বারবার ধরে বলতে হয়েছে। আর এই যে এই কথাটা একটু বলি, কেননা আপনাদের বোধহয় বিষয়টা হচ্ছে এই যে revisiting Swamiji's Chicago addresses from the perspective of লিভিং ইন টুগেদারনেস, এরকম একটা কিছু। কাজেই সেই ক্ষেত্রে বলি যে স্বামীজির এই যে আমাদের আদর্শ, ভারতবর্ষের আদর্শই তো বসুধৈব কুটুম্বকম। কেন কুটুম্বকম হবে? কুটুম্বকম হবে এক সত্য, এক সত্যের ভিত্তিতে হবে। মারি লুই বার্ড, এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এটা স্বামীজি যখন উচ্চারণ করলেন, প্রায় একটা অলৌকিক ব্যাপার হলো, যেটা আমরা সকলে জানি, যে প্রায় 2 মিনিট ধরে করতাম সবাই বলছে। স্বামীজি বলেছেন, ব্যারোজের বইয়ে পাওয়া যাচ্ছে, হাউটনের বইতে পাওয়া যাচ্ছে, বিষাক্ত, যে 2 মিনিট ধরে কর্ণবোধিকারী, ডিফেনিং অ্যাপ্লজ, সবাই বলছে। এখন এই 2 মিনিট ধরে করতালি কেন হলো? কেউ কেউ বলছে সবাই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলে, স্বামীজি একটা অন্যভাবে বলেছেন সেজন্য। যদি এটা হয়, স্বামীজির এই মন্তব্যটি, প্রতিক্রিয়াটিকে অনেক খেলো করে দেখা হয়, যেন এটা একটা স্টান্ট, একটা চমক, যেন তা নয়। এবং এটা যে নয় সেটা প্রমাণ করা যায়, কারণ দেখা গেছে ওর থেকেও আন্তরিক সম্বোধন করেছে একজন বক্তা। তিনি সম্বোধন করছেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ ওয়েস্টার্ন হোম। আমার তো মনে এটা অনেক বেশি, আরো বেশি আন্তরিক। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ ওয়েস্টার্ন হোম বলছে যে এই যে আমরা এখানে এসেছি, এটা আমাদের আরেকটা বাড়ি। কিন্তু এরকম প্রতিক্রিয়া তো হয়নি। কাজে সম্বোধনটা বড় কথা নয়, সম্বোধনের জন্য হয়নি। মারি লুই বার্ড যে কথাটা বলছেন, সেটা সেই ব্যাখ্যাটি সব থেকে সুন্দর, মানে সব থেকে যথার্থ বলে আমার মনে হয়। তা তিনি বলছেন যে এই বিরাট যে স্বামীজি সবসময় আত্মমগ্ন ছিলেন। প্রথম দিন যখন বক্তৃতা হচ্ছে, স্বামীজি সারাক্ষণ আত্মমগ্ন ছিলেন। তার কারণ হচ্ছে, মঞ্চে অন্য যে প্রতিনিধিরা বসে আছে আর তিনি যে প্রতিনিধি হয়ে বসে, দুজনের মধ্যে একটা, এই 2 দলের মধ্যে তফাৎটা হচ্ছে, এই মাত্র 24 ঘন্টা আগেও তিনি জানতেন না যে তিনি আজকে ধর্ম মহাশয়ের বক্তৃতা করেন। কাজে তিনি কোনো প্রস্তুত করা বক্তৃতা নিয়ে আসতে পারেন, অন্যরা প্রস্তুত হয়েছে। আমি যে নিজেই বলেছেন যে মুখে খুব ভালো বললেন, মজুমদারও খুব ভালো বললেন, সবাই তৈরি হয়ে এসছে, কিন্তু আমি মূর্খ, আমি তৈরি হই। মূর্খ নয়, কোথায় সময়, কোথায় শেষ পর্যন্ত তো অনিশ্চয়তা। ওই মেরি হেলের সঙ্গে দেখা হলো বলে তো তিনি ধর্ম মহাশয় অভিষ্ঠা খুঁজে পেলেন। যাই হোক, স্বামীজি সারাক্ষণ ধরে আত্মমগ্ন ছিলেন, ভগবানের চিন্তা করছিলেন, মা সরস্বতীকে স্মরণ করছিলেন, আর তিনি সহজেই ধ্যানস্থ হয়ে যেতেন। এবং প্রথম শিকাগোতে গিয়ে আমরা পরে স্বামীজির মুখে জানতে পেরেছি, তিনি পরে বলছেন, আমি শুধু মনকে একাগ্র করতেই অভ্যাস করেছি, তারপরে মন মুহূর্তে একাগ্র হয়ে যেত। কিন্তু মনকে যে একাগ্র করার সঙ্গে সঙ্গে মনকে আবার
মানে একাগ্রতা থেকে বের করে আনাটাও একটা আলাদা অভ্যাস করতে হয়। সেটা আমি আমেরিকাতে গিয়ে শিখলাম। কেন? যে তিনি হয়তো ট্রামে বসে আছেন, একটা স্টপে নামবেন, কিন্তু বসা মাত্রই মন অন্তর্মুখ ধ্যানস্থ হয়ে যাবে। দোকা তো খোলা আছে, কিন্তু আসলে তিনি ধ্যানস্থ। তারপরে যে স্টপে তিনি নামবেন সেটা ছাড়িয়ে চলে যেতেন, আবার ফেরার জন্য চলতে আবার ধ্যানস্থ হয়ে পড়বেন। তারপরে তিনি ধীরে ধীরে অভ্যাস করবেন। কাজে তিনি এই যে বসে আছেন, আমরা অনুমান করতে পারি স্বামীজিও তিনি ধ্যানস্থ হয়ে গেছিলেন। এত অডিয়েন্স, এই বিরাটের উদ্দীপন হয়েছে। তার ফলে তিনি যখন বলতে উঠলেন, এটা মারিলিবিয়ারকে ব্যাখ্যাটা আমি আরেকটু ব্যাপারটা একটু বিশদ করে বলছি। বলতে যখন উঠলেন তখন তিনি এই এই শ্রোতৃমণ্ডলের সঙ্গে তিনি নিজেকে একাত্ম বোধ, সেই একাত্মতার বোধই এমন ভাবে শব্দে বেরোলো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তার ফলে কি হলো যে সেটি সকলের অন্তরাত্মাকে দিয়ে স্পর্শ, এবং তারা উঠে দাঁড়িয়ে সম্বর্ধনা জানালো। তারা যে খুব সচেতন ছিল কার উপর সম্বন্ধে সম্বর্ধনা জানাচ্ছে তা না, কি একটা শক্তি, মানে অবশ হয়ে তারা গিয়ে হাততালি দিল। মানে তারা স্বামীজির সেই একাত্মতার অনুভূতির যেন প্রত্যুত্তর দিল। তারা নিজেও স্বামীজির সঙ্গে একেবারে একাত্ম বোধ করে। তা মারিলিবার বলছেন যে এই যে করতালিটা দিলেন, এই যে একটা র্যাপো তৈরি হলো, একটা ইমিডিয়েট র্যাপো তৈরি হয়ে গেল অডিয়েন্সের সঙ্গে, দ্যাট বিটোকেন্ড দি পারপাস অফ ভিজিট টু দি ওয়েস্ট। এটাই হচ্ছে একটা প্রতীকী লক্ষণ যে এই যে আরো 4 বছর ধরে তিনি সারা পাশ্চাত্য জুড়ে তার বাণী দেবেন, সেই বাণীর আর কোনো উদ্দেশ্য নেই। বাণীর একটা বাণী তিনি দেবেন, যে আমি এবং আমার বিশ্ব ব্রহ্মাণ্ড এক, তুমি এবং আমি এক, এক বলি আমরা ভাই বোন, ভাই বোন বলে আমরা এক নই, এক বলি আমরা ভাই বোন। এই যে একাত্মতার বাণীটা তিনি তার ওই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কথাটির মধ্যে বেরিয়ে এলো। কাজেই এই 4 বছর ধরে তিনি একাত্মতার বাণী দেবেন। এই ধর্ম মহাসভায় 17 দিন ধরে বিভিন্ন ভাষণের মধ্যে তিনি একাত্মতার বাণী দেবেন, এবং সারা এই যে 4 বছর থাকবেন তার মধ্যেই একাত্মতার বাণী দেবেন। অর্থাৎ আমরা বলে থাকি যে এক সত্তা আছে, এই যে আমরা বিশ্বব্রহ্মাণ্ডের যা আছে সবাই এক। এটা জগতের একত্ব নয়, এটা হচ্ছে ওয়াননেস বেসড ডিভাইন আইডেন্টিটি। তিনি প্রতিটি মানুষকে একটা দৈবী পরিচয়ের সন্ধান দিলেন। ওই হিন্দু ধর্ম বক্তৃতাটাতে আছে না, সিনার্স ইট ইজ এ সিন টু কল এ ভ্যানসো, ইট ইজ এ স্ট্যান্ডিং লাইভেল অন হিউম্যানিটি। এই প্রথম সারা পৃথিবীর মানুষ, কলকাতার মানুষ পেয়েছিল, দক্ষিণেশ্বরের মানুষ পেয়েছিল শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, কিন্তু মানে হিউম্যান সোসাইটি অ্যাজ এ হোল, দিস মেসেজ, দিস ডিভাইন আইডেন্টিটি দে রিসিভ ফ্রম স্বামী বিবেকানন্দ ফার্স্ট। They received first from this Ramakrishna Vivekananda entity, first at Chicago Parliament of Languages, divine identity, children of immortal bliss. আমাদের পাপি অমৃতের সন্তান বলে আমি মারিলিবারকে বইয়ে একজন বিখ্যাত ফিলোসফার, পরবর্তীকালে তিনি আমেরিকায় নাম করা ফিলোসফার হয়েছেন, তিনি এই বক্তৃতাটির কথা উল্লেখ করছেন। স্বামীজির প্রধান ভাষণ হচ্ছে, ধর্ম মহাসভার প্রধান ভাষণ হচ্ছে পেপার অন হিন্দুইজম। প্রধান অনেক দিক থেকে, একটা হচ্ছে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে তিনি যোগদান করেছেন, এটাই তার মেন ভাষণ। আরেকটি প্রধান ভাষণ কেন বলতে পারি, যে এই ভাষণটিকে জন্য স্বামীজি প্রস্তুত হওয়ার সময় দিয়েছিলেন, এবং এটি লিখিত। স্বামীজি এক্সটেম্পোরারি বলেছেন, সেগুলোও খুব চমৎকার, কিন্তু এটিকে তিনি অর্গানাইজ করেছেন। যে কোনো হিন্দুর উচিত এই স্বামীজির হিন্দু ধর্ম ভাষণটি পড়া, তাহলে আমরা হিন্দু ধর্মকে ঠিক বুঝতে পারবো। শুধু তাই না, হিন্দু কেন, যে কোনো অন্য ধর্মের মানুষেরও এই হিন্দু ধর্মের ভাষণটি পড়া উচিত। কেন? যে সে বুঝতে পারবে যে নিজের ধর্মে স্থিত থাকার পরেও আমার শেষ গতিটা কোথায় হবে। পরবর্তীকালে শিকাগো বক্তৃতায় স্বামীজি বলেননি, কিন্তু এরপরে 4 বছর ধরে স্বামীজি যে ভাষণগুলি দেবেন সেগুলো এই চিকাগো বক্তৃতা মালারই মানে বিশ্লেষণ, তার মূল ভাব এর মধ্যে আছে। পরবর্তীকালে স্বামীজি একটি বক্তৃতাতে বলছেন, এটা আমরা সকলে অনেকেই জানি, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার। এখানে চার্চ মানে খ্রিস্টীয় চার্চ নয়, যে কোনো প্রতিষ্ঠিত মানে অর্গানাইজড রিলিজিয়ন, প্রতিষ্ঠানগত ধর্ম বা যেগুলো। আমরা যদি নিজেকে পরিপূর্ণ করতে হয়, তবে অবশ্যই আমাদের যে নিজস্ব ধর্ম আছে সেই ধর্মে আমাদের জন্মগ্রহণ করা উচিত, সেই ধর্মের
বড় হওয়া উচিত, কিন্তু চিরকালই ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার, চিরকালই আমি সেই ধর্মের গণ্ডির মধ্যেই থেকে যাব, সেটা আদর্শ নয়। আমাকে একদিন বিশ্বজনীন ধর্মের খোলা প্রাঙ্গণে গিয়ে খেলতেই হবে, উত্তরণ আমার ঘটাতেই হবে, যার জন্য স্বামীজি সেই রাস্তাটাই হিন্দু ধর্ম বক্তৃতায় বলে দিয়েছে। হিন্দু ধর্ম দিয়ে শুরু করলেন এবং হিন্দু ধর্মের বিভিন্ন সেক্ট ধরে 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 অনেক শাখা প্রশাখা তিনি বললেন না, প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে যে আন্ডারলাইন মানে কমন এলিমেন্টস আছে সেগুলো নিয়ে তিনি ডিল করতে 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 শেষকালে গিয়ে তিনি কিন্তু বিশ্বজনীন ধর্মের ভাবধারায় পৌঁছলেন। স্বামীজি যখন বিশ্বজনীন ধর্মের ভাবধারায় পৌঁছেছেন, অবশ্যই হিন্দু ধর্ম সেই বিশ্বজনীন ধর্মের পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু স্বামীজি সেখানে উল্লেখ করেননি, কারণ সেটা করা ঠিক নয়। অন্য ধর্মকে আঘাত করা হবে যে হিন্দু ধর্মই বিশ্বজনীন ধর্ম যেই আমি বলবো, সঙ্গে সঙ্গে অন্য ধর্ম থেকে নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলা হবে। স্বামীজি কিন্তু হিন্দু ধর্মই বিশ্বজনীন ধর্ম এ কথাটা বলা স্বামীজির অভিপ্রায়ও ছিল না। সেটা শিকাগো ধর্ম মহাসভাতে এই কথাটা নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আপনারা সেই চিঠিটি পড়েছেন, আপনাদের আমি অনুরোধ করবো আরেকবার সেই বিখ্যাত চিঠিটি পড়তে। সেটি হচ্ছে মোহাম্মদ সরফরাজ হোসেন লেখা সেই বিখ্যাত চিঠি, যে বিখ্যাত চিঠির কিছু কিছু অংশ আমরা অনেকবার করে উদ্ধৃত করি, যে আমি দেখতে পাচ্ছি in my mind's eye future perfect India is coming up with a Vedanta brain and a Islamic body। এটা আছে না, আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সমস্ত বিভেদ এসবকে লুপ্ত করে দিয়ে ভবিষ্যতের যে পারফেক্ট ইন্ডিয়া সেটি এগিয়ে আসছে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ সহকারে। সেখানে এইসব কথাগুলো আছে যে we want mankind not to be taught that religions of the world are but varied expressions of the religion। এখানে the religion যখন বলছেন আটটাকে ক্যাপিটাল করেছে, the religion which is mankind ought to be taught that religions of the world are but varied expressions of the religion which is oneness. We want to lead mankind to a place where there is neither the Vedas nor Bible nor the Quran, but through Vedas and the Bible or the Quran only we will have to reach that place। এখানে তিনি বলছেন এরকম একটি হিন্দু হয়তো প্রথমে এই পর্যায়ে পৌঁছানোর গৌরব দাবি করতে পারে, কিন্তু সবাইকেই আসতে হবে। অর্থাৎ স্বামীজি বলছেন হ্যাঁ হিন্দু ধর্ম বিশ্বজনীন ধর্ম অবশ্যই, কিন্তু বিশ্বজনীন ধর্ম হিসাবে স্বামী বিবেকানন্দ ভবিষ্যতের দিকে তাকিয়ে হিন্দু ধর্মকে এই মহৎ গৌরবকেই শুধু দিচ্ছেন যে হিন্দু ধর্ম প্রথম এভারেস্টে পৌঁছেছে। তার মানে এভারেস্টে আর কেউ পৌঁছতে পারবে তা না, পারবে না তা না, সবাইকে পৌঁছতে পারবে এবং পৌঁছতেই হবে। এটা হচ্ছে ভবিষ্যতের ধর্ম। কাজে সবগুলো ধর্মের মধ্যে সবগুলো বক্তৃতাতেই স্বামীজি এই কথা বলছেন। এই যে বলছেন যে একসঙ্গে থাকার শিক্ষা কি পাই, অবশ্যই স্বামীজির কাছ থেকে সেই শিক্ষাই আমরা পেয়েছি। এই ধর্ম মহাসভাকে নানাভাবে সেখানে এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। ওই হিন্দু ধর্ম বক্তৃতাতে বলছেন যে ইউনিটি ইন ভ্যারাইটি ইজ দি প্ল্যান অফ দি নেচার অ্যান্ড দি হিন্দু হ্যাজ রেকগনাইজ দিস। ইউনিটি বৈচিত্র্যের মধ্যে একত্র, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম এবং হিন্দুরা সেটাকে মর্যাদা দিয়েছে। জীবনে চলার পথে এই প্রাকৃতিক সত্যটিকে মর্যাদা দিয়ে আমরা বেরিয়েছি, আমরা এগোচ্ছি। জীবনের সর্বক্ষেত্রে বৈচিত্র্য থাকবে, কিন্তু বৈচিত্র্য ভ্যারাইটি উইল বি রুটেড ইন ইউনিটি অ্যান্ড ইউনিটি উইল বি এক্সপ্রেসড ইন ভ্যারাইটি। আজকাল একটা কথা খুব চলে, এই কথাটা চলে হচ্ছে বাহ্যিক জগতের বাস্তব মানে প্র্যাকটিক্যাল উইজডম থেকে এই কথাটা চলে এবং সেটা সত্য কথা। এটা আপনারা দেখবেন। তারা বলছেন যে ভ্যারাইটি উইদাউট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ইউনিটি উইদাউট ইউনিফর্মিটি। ভ্যারাইটি উইদাউট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ইউনিটি উইদাউট ইউনিফর্মিটি। এটা হচ্ছে আমাদের আদর্শ। আমরা আমাদের মুনি ঋষিরা অন্তর্জগতে ঢুকে হৃদয়ের গভীরে এটা আমরা সত্য হিসাবে আবিষ্কার করেছি, ট্রুথ হিসাবে আবিষ্কার করেছি, ইটার্নাল ট্রুথ হিসাবে আবিষ্কার করেছি। আর এই যে আজকালকার লোকেরা বলছে, সমাজ বিজ্ঞানী বা অন্যরা যে বলছে, এরা বাস্তব জগতের অভিজ্ঞতা হিসেবে এটিকে আবিষ্কার করেছে, অন্তর্জগতের সত্য না। কিন্তু তারা দেখেছেন এটা দরকার, বৈচিত্র্য থাকবে কিন্তু ভ্যারাইটি উইদাউট ফ্র্যাগমেন্টেশন। আমি আর আপনি আলাদা হব, কিছু না হোক দেখতে আলাদা হবে, কিন্তু মনের মধ্যে দিয়ে যেন কোনো কিছুতে
যেন মনের মধ্যে যেন ফ্র্যাগমেন্টেশন, আমি বিভিন্ন হব না, আমার মধ্যে মানসিক বিভেদ থাকবে না। আবার আমি আর আপনি এক হব, কিন্তু ইউনিফর্মিটি নয়, ইউনিফর্মিটি হবে, সবাইকে একরকম দেখতে হবে, স্কুল ইউনিফর্ম পরে সবাইকে দেখতে মনে হচ্ছে এক, সেরকম নয়, সেটাও আদর্শ নয়। ইউনিটি থাকবে, আত্মিক ইউনিটি। এই সত্য, এই সত্য স্বামী বিবেকানন্দ বললেন ধর্ম মহাসভার জুড়ে। সেই কারণেই ইউনিটি ইন ভ্যারাইটি, ইউনিটি টু বি এক্সপ্রেসড ইন ভ্যারাইটি, এই কারণেই সব ধর্ম সত্য। ইউনিটি হচ্ছে ওই শেষ লক্ষ্যটা ইউনিটি, শেষ লক্ষ্যটা ইউনিটি। আর মানব সমাজ অ্যাজ এ হোল আমরা হচ্ছে একটা একটা ইউনিট। কাজে ইউনিটি শেষ লক্ষ্য হিসাবে, ইউনিটি আমাদের বাস্তবায়ন অবস্থান হিসাবে, কিন্তু পথে বৈচিত্র্য, নানা পথ দিয়ে আমরা যাব, গিয়ে এক লক্ষ্যে পৌঁছাবো। শুধু ধর্মজগতের সত্য এটি নয়, জীবনের সব জগৎ প্রতিটি ক্ষেত্রেরই সত্য হচ্ছে এই। কাজে এই বাণী আমরা এই স্বামী বিবেকানন্দের এই শিকাগো ধর্ম মহাসভা এখান থেকে পাই। এবং শিকাগো ধর্মসভা এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ নামক যে অখণ্ড শক্তি এই যুগটিকে একটি নতুন রাস্তা দেখানোর জন্য এসেছে, সেই শক্তিটির প্রথম মানব জাতির উদ্দেশ্যে ব্যাপকভাবে আবির্ভাব, সেটি কিন্তু এই শিকাগো ধর্ম মহাসভার ওই ওই মানে মানে ইন্টারন্যাশনাল ফোরামটিকে আশ্রয় করি। কাজেই বারবার ধরে আমরা সেই জন্য এই ঘটনাটিকে স্মরণ করে থাকি। আমরা স্বামীজির শিকাগো বক্তৃতামালাকে এবং স্বামীজির সেই ভাষণগুলোকে, সেই সব ঘটনা যা ঘটেছে সেগুলোকে আমরা স্মরণ করে থাকি। একটি কথা বলে শেষ করছি, যে কীরকম ইম্প্যাক্ট স্বামীজি ফেলেছিলেন। স্বামীজি ফিরে আসার আগেই নিউ ইয়র্কে স্বামীজি 1896 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রওনা হলেন, তারপরে 97 প্রথম দিকে ভারতবর্ষে এসে পৌঁছলেন, কলকাতায় পৌঁছলেন ফেব্রুয়ারি মাসে। স্বামীজি ভারতবর্ষে আসার আগেই নিউ ইয়র্কের প্রায় 100 জন ইন্টেলেকচুয়াল, মানে তারা সব স্বামীজির সংস্পর্শে এসেছে। তারা শশী মহারাজজিকে, রামকৃষ্ণানন্দজি মহারাজ বরানগর মঠে থাকতেন, একেবারে তিনি কোথাও যেতেন না, তার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন, খুব কৃতজ্ঞ হয়ে। যে চিঠি লিখছেন যে আপনাদের দেশ হচ্ছে সব থেকে প্রাচীন দেশ, আর আমাদের দেশ সব থেকে নবীন দেশ। আপনারা বিবেকানন্দকে পাঠিয়েছেন বলে আমরা বুঝতে পেরেছি যে আপনাদের প্রাচীন দেশের মনে আমাদের এই নবীন দেশের জন্য কতটা ভালোবাসা রয়েছে। তা যদি সম্ভব আরো বিবেকানন্দ যদি থাকে আপনাদের দেশ থেকে আরো আসুক, এটা আমরা প্রত্যাশা করি। তারপরে এই বুদ্ধিজীবী লোক, তাদের একটা ইন্টারভিউ নিউ ইয়র্কের কাগজে বেরিয়েছিল, পরে আবার আমাদের এখানে হেরাল্ড, আমাদের এখানকার একটি পত্রিকা সেটিতেও বেরিয়েছিল, সেটি রিপ্রডিউস হয়েছিল সেই ইন্টারভিউটা। তাই এরা সব বেদান্ত চর্চা করছে। কাজে তাদের কাছে সাংবাদিককে জিজ্ঞেস করছে, আপনারা খ্রিস্টান হয়ে বেদান্ত চর্চা করছেন, এতে ইয়ে হবে না, মানে এতে আপনারা যীশু খ্রিস্টের বা খ্রিস্ট ধর্মের থেকে দূরে সরে যাচ্ছেন না? বলে না, আমরা বরঞ্চ আমরা বেদান্ত চর্চা করছি সমস্ত ধর্মের মূলে পৌঁছানোর জন্য। আমরা এখন বুঝতে পেরেছি অনেক ক্রাইস্ট এসছে, দেখুন এগুলো হচ্ছে একদম মানে খ্রিস্ট ধর্মের একদম মানে টোটালি ডিপারচার খ্রিস্ট ধর্মের মূল ধারণার থেকে। আমরা এখন বুঝতে পেরেছি অনেক ক্রাইস্ট এসেছে এবং তারা সব, তাদের সকলের উৎস হচ্ছে বেদান্ত। কাজে আমরা মনে করি না যে এর দ্বারা আমরা যীশুখ্রিস্ট বা যীশুখ্রিস্টের ধর্মের থেকে দূরে যাচ্ছি। আমরা যীশুখ্রিস্টের ধর্ম, খ্রিস্ট ধর্মকে আরো গভীরভাবে বুঝতে পারবো এবং ওই প্রফেট অফ নাজারেথকে আরো গভীরভাবে বুঝতে পারবো। স্বামীজি বলেছিলেন এটাই ভবিষ্যতের ধর্ম। এখন আপনারা বলতে পারেন কই হচ্ছে না, তো এটা তো হয়নি। যে প্রত্যেক ধর্ম, স্বামীজির বাণী তো এখানে ওই শিকাগো ধর্ম মহাসভাতে এই যে হিন্দু আরো ভালো হিন্দু হবে, কিন্তু অন্য ধর্ম থেকে কিছু গ্রহণ করার থাকলে গ্রহণ করবেই, হিন্দু থেকেই গ্রহণ, মানে হিন্দু হিসাবে থেকেই গ্রহণ করবে। খ্রিস্টান আরো ভালো খ্রিস্টান থাকবে, খ্রিস্টান অন্য ধর্ম থেকে যদি কিছু গ্রহণ করার থাকে গ্রহণ করবে। অর্থাৎ এক ধর্ম অন্য ধর্মকে, যে অন্য ধর্মের সঙ্গে একটা ধর্মের ব্যবহারটা কিরকম হবে, সেই ধর্মকে উৎখাত করে ব্যবহার নয়, সেই ধর্মের পরিপূরক হিসাবে অবস্থান করতে পারি কিনা সেটাতে। আমি যদি খ্রিস্টান হই, আমি হিন্দু ধর্মকে উৎখাত করে আমি হিন্দু ধর্মের সঙ্গে ব্যবহার করব, আমি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবো এবং যদি সম্ভব হয় হিন্দু যদি কিছু গ্রহণীয় থাকে আমার ধর্ম দিয়ে তাকে পরিপূর্ণ করার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম হাত ধরাধরি করে এগিয়ে চলে যাবে। এখন আপনি বলবেন যে এটা তো হয়নি, বললেও বলতে পারা যায় যে হয়নি পৃথিবীতে, বলা যায় যে হয়েছে। স্বামীজি সূত্রাকারে অনেক কথা বলেছেন, সেগুলো গভীর তাৎপর্য। স্বামীজি বলছেন সমাজ হচ্ছে
ইন্ডিভিজুয়ালের সমষ্টি, ব্যক্তি মানুষের সমষ্টি। যদি একটা কয়েকজন ব্যক্তি মিলে একটা জিনিস সম্ভব করতে পারে, তবে একদিন সারা মানব সমাজের জন্য সেটা সত্যি হতে পারে, যদি আমি ঠিক সেই কন্ডিশনগুলো আমরা করতে পারি। কিন্তু এটা তো সম্ভব হয়েছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত মণ্ডলী বা সাধু মণ্ডলীর মধ্যে অন্য ধর্মের মানুষও আছে, তারা কিন্তু প্রত্যেকে এই কথা বিশ্বাস করে। তারা এক ধর্ম, এক অবতার, একমাত্র অবতার বা শেষ অবতার এইভাবে কিন্তু গ্রহণ করে। তারা সব ধর্ম সত্য, যদা যদা হি ধর্মস্ব, সেটা কি মনে করেন, বারবার ধরে ভগবান আসবে, বারবার ধরে তিনি আসবেন, নানা ধর্মের মধ্যে নানা ইয়ের মধ্যে আসবেন, এটাই তারা বিশ্বাস করে। এটি সম্ভব হয়েছে। ধর্ম যদি রামকৃষ্ণ মিশনের ভক্ত এবং সাধু মণ্ডলী এটা যদি সম্ভব করতে পারে, ঠিক একই রকম শিক্ষা, একই রকম পরিবেশ ধীরে 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 যদি আমরা সারা পৃথিবীর জন্য তৈরি করতে পারি, তবে একদিন সেটা সম্ভব হবে এবং সেটি হবেই হবে। সেই জন্যই রামকৃষ্ণ বিবেকানন্দ নামক অখণ্ড আধ্যাত্মিক শক্তির আবির্ভাব হয়েছিল ভারতবর্ষের জন্য, সারা পৃথিবীর জন্য। সবাইকে এবং বিশেষ করে দিব্য গুণানন্দকে আমার ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি, শেষ করছি।